ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আমিও কিন্তু বিন্দাস আছি। তো আজকের ব্লগটায় তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি, দৈনন্দিন যাত্রা, দৈনন্দিন কাজকর্ম। আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওতে আজকে কি আছে দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। ভালো লাগলে পাশে থেকো, আর আমাকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই জিজ্ঞেস করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। চলো তাহলে সকাল সকাল কাজকর্ম সেরে নিয়ে পরে একটু চা খেতে হবে, তাই না? সকালবেলা উঠে সব সময় মনে হয় কি কখন একটু চা খাবো, তাই না বলো? চলো তোমাদের সাথে আজকে সারা দিনটা আমি কাজকর্ম দিয়ে আর আমার কিছু কথা, গল্প, আমার কাহিনী দিয়ে শুরু করা যাক, তাই না? তো আমরা কাজ করতে করতে তোমাদের সাথে গল্পও হবে। আমি কিন্তু ভয়েসটা পরে দিলেও এই যে কাজকর্মগুলো করি তখনই কিন্তু ভাবতে থাকি যে তোমাদের সঙ্গে আজকে কি গল্প করবো, জানো তো? তো এইভাবেই প্রত্যেক দিনের রুটিন প্রত্যেক দিন তৈরি করতে হয়। যখনই আগে থাকতে কিন্তু আমরা কোনো কিছুই মানে তৈরি করে রাখতে পারি না যে আজকে এইটা হবে, আজকে এইটা বলবো, আজকে ওইটা করব। বলতে বলতে করতে করতেই কিন্তু সব কিছু এসে যায়, জানো তো? আমরা জীবনে কিন্তু সবাই খুবই একা, কিন্তু তোমরা মনে করো না যে জীবনে নিজেকে কোনো সময় একা ভাববে না, সব সময় আমরা ভাববো যে আমরা একাই আমাদেরকে চলতে হবে, জানো? জীবনে আমাদের চারিপাশে কিন্তু সবাই আছে, ভাই বোন, মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাই আছে, কিন্তু তবুও কিন্তু আমরা একা, আর একা চলাটাই কিন্তু আমাদেরকে শিখতে হবে, জানো? আমরা যত একা চলতে শিখবো তত কিন্তু আমরা জীবনে দুঃখ কম পাবো। প্রচুর জামা কাপড়, আর এই শীতের জামা কাপড় না, শীত চলে গেছে, এখন এই শীতের জামা কাপড়গুলো দেখলে গার মধ্যে মানে হি হি করে ওঠে, মনে হয় কখন কেচে কেচে তুলবো। সবাই না কেমন সুন্দর কেচে কেচে তুলে ফেলছে, আমার কিন্তু এখনও হয়নি। আর আমি একটু তোমাদেরকে আগেও বলেছি, কাচায় না আমার একটু আলিস্যে আছে। তো মানে অল্প অল্প করে যদি কেচে কেচে যদি তুলে রাখা যায় না, যেটাই ছাড়বো সেটাই যদি কেচে তুলে রাখা যায় তাহলে কিন্তু কষ্টটা অনেক কম হয়। ওই যে বললাম, কাচায় আমার একটু আলিস্যে, সব জড়ো করে রেখে দিই, জানো তো? যাই হোক, আজকে রোদ্দুর উঠেছে ভীষণ। কালকেও খুব রোদ্দুর উঠেছিল, কালকেও বেশ খানিকটা কেচে দিয়েছি। আজকেও খুব রোদ্দুর উঠেছে, কিন্তু আবার শোনা যাচ্ছে কালকের থেকে নাকি বর্ষা আসবে। আমি তো ভয়তে ভয়তে আজকে প্রচুর কেচেছি আর মেলে দিচ্ছি, দেখা যাক কি হয় তারপরে। আর যাই হোক, ওটা সংসারের কাজকর্ম, ওটা যা হোক করে চলে যাবে, যেভাবেই হোক, টুকটাক করতে করতে। তো তোমাদের সাথে গল্প করাটাই করতেই কিন্তু আমার বেশি ভালো লাগে। তো আমি আমার নিজের কথাই বলি, আমার নিজের কথা তোমাদেরকে বলতে না আমার ভীষণ ভালো লাগে, জানো তো? আর আমি এখনও পর্যন্ত ভিডিও করছি না, ভিডিও করতে না আমার এখনও ক্যামেরা নিয়ে মানে কি বলো তো, বাইরে কোনো জায়গায় ভিডিও করতে না এখনও একটু সংকোচবোধ এখনও আছে, জানো তো? তো আগের থেকে অনেকটা কমেছে, কিন্তু তবুও এখনও কমেনি। কিভাবে কমবো তোমরা আমার মানে কি মানে বলবো তোমাদেরকে, এখনও যেন অনেকটাই সংকোচবোধ রয়েছে। আমার মানে বলে আর কি, তোমরা যারা আমার ভিডিও দেখো ভোকে নিশ্চয়ই চেনো। তো বলে যে তোমার এই ভিডিও করার সংকোচ যতদিন না কাটবে ততদিন তুমি পারফেক্ট ভিডিও করতে পারবা না। এটাই মনে হয় সত্যি। তবে আবার এক সময় ভাবি কি, যে কথাগুলো বলছি ভাবছি যে মনে করি যে আমি মনে হয় কিছু বন্ধুদের সাথে গল্প করছি, এরকম আবার অনেক সময় মনে হয়। অনেক সময় সহজভাবেই নেই, কিন্তু আবার অনেক সময় যেন কেমন একটা লাগে। তবে আগের থেকে অনেকটাই হয়েছে পরিষ্কার। দেখো দুপুরের ভাত হয়ে গেছে, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, সব মুছে টুছে বাসন কোসন মেজে এখন যাব হলো স্নান করতে। তো এখন স্নান করতে যাব, কিন্তু স্নান করতে গেলে হবে না, আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি এখন হঠাৎ করে না আকাশটা যেন কেমন একটু ঝিমিয়ে আসছে, জানো তো? তো আমি সেই জন্য না একটু দেরিও করছি, আর দেরিও করছিলাম আর কি। তারপরে আমি যদি চলে যেতাম না স্নান করতে, যে কী বড় সর্বনাশ হতো তোমরা জানো না। আমার ছাদ শুদ্ধ জামা কাপড় সমস্তটা কিছু ভিজে যেত। সেটা কেন বলো তো? সেটা তোমরা একটুখানি ভিডিওটা এগিয়ে গেলেই তোমরা বুঝতে পারবে কেন আমি এই কথাটা বললাম। আমি ভাগ্যিস স্নান করতে যাওয়ার আগে কি আমার মন হলো যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো খটখটে, আমি তুলে রেখে যাই। এইটা যে আমি মনে করে গেছিলাম, যে আমি কী বাছা বেঁচে
গেছি আমি, মানে আমার এত কষ্ট হয় না যখন জামা কাপড় মানে কেচে দিয়ে যদি সেই জামা কাপড় যদি আমার মানে ভিজে যায়, শুকনো জামা কাপড়, আমার ভীষণ কষ্ট হয়, কেন জানি না আমি, আমার ভীষণ রাগ হয়, ভীষণ রাগ হয় নিজের উপরে। দেখো অবস্থা, তোমাদেরকে আমি বলছিলাম না, দেখো কেমন আকাশ চমকাচ্ছে আর একদম মানে মেঘ মেঘ হয়ে এসছে, কালো হয়ে আসছে আস্তে আস্তে। কিন্তু বৃষ্টিটা হওয়ার কথা ছিল কিন্তু পরের দিনকে, কিন্তু আজকেই কেন হলো কে জানে, জানি না। দেখো কি এমনভাবে মেঘ করে আসছে। তারপরে এবারে দেখো কি সমস্যাটা হলো, এইবার দেখো, এই দেখো ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর মুষলধারে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যা বৃষ্টি হয়েছে তোমাদেরকে কি বলবো, যে মানে একদম কি আর বলবো, মানে বর্ষাকালে মনে হয় এত জোরে বর্ষা আসে না, এত জোরে বর্ষা আমাদের এখানে হয়েছে। সে মানে আর কি বলবো তোমাদেরকে। তো দুপুরের মেনু দেখো, এখানে আছে মৌরলা মাছের চচ্চড়ি, এই যে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে করেছি ভোলা মাছ ঝাল, একটু বেগুন দিয়ে করেছি। দেখ তারিকা কেমন আছে মৌরলা মাছের ঝালটা আজকে? সবাই এরা দুজনে খেতে বসেছে, গলায় বেঁধে গেছে মনে হয় কাটা। ভালো আছে? নাও দুই রকমের মাছ, আবার কি 12টার সময় বাজার নিয়ে এসছিস, কি রান্না করবো আবার? দুই রকমের মাছ করে দিয়েছি।